আমরা ওলি আল্লাহকে মুহাব্বত করি, ওলি আল্লাহকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহ পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, ঠিক কি না? আর নইলে যেগুন কাটিল মসজিদের বারান্দায় বারান্দায় 30 দিন 40 দিন 70 দিন 1 বছর 10 বছর 20 বছর 30 বছর হালাদারি সাদা গিয়ে গই উদো ইলমাসন নান খুদার তুয়া দাতায় আতায় সাথে আছে না নাই? খড়া মসজিদের বারান্দা থনা মসজিদের উগরে গোসল নিলাম দা হাকুরে এরাই বছর খোদা আল্লাহ দিলে 40 মাইতে মাইতে 40 বছর তো কিনলে হত খোদারে তুয়াই দিয়া হয় দাতাই তুয়াই সব আলা করি ফাইলো ফাইতে পারে কত দূর এখনো ন ভাই এখন ফাইবে কতন আল্লাহর ঘর সারা বাংলাদেশে আছে, কিন্তু কোন ঘরে আল্লাহ থাকে এটা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ কিন্তু একটা ঘর দেখায়া দিছে, বলে তাড়াতাড়ি যা পটিয়ার জমিনে আমিরুল আউলিয়া আছে, একবার তার কাছে যা, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ তার কলবে ডুব দিয়া দেখ, মুস্তাফাকে দিদার পাবা, খোদার নূরের ঝলক পাবা, ঠিক কি না? এই জন্য শায়র কি বলেন, কইরে কি নয়াজ করালি খালা গলার মালা, ও ভাই খালা গলা, হরে খালার সোনে প্রেম করিয়া, খালার সোনে প্রেম করিয়া মরি গেল ভালা দে আর ফরান বন্ধু, ঠিক কিনা? আরো জোরে হলো ঠিক কিনা? ইতারা উদ্দি খালা দেখি দেয় তো ভিতরে দেখি তো মুস্তাফার নূর আলো এত ভালো লাগে হইবের বাইরে, সুবহানাল্লাহ, ঠিক কি না? এইজন্য শায়র বলেন, কেউ রে নবু যায়ু মুরে, কেউ রে নবু আর ফরান বন্ধু, আর ফরান বন্ধু, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য আল্লাহর বলির নিসবত, আল্লাহর বলির কুরবত, এটা এত দাম কেন? আসেন একটু জেনে নেই। এটা আমার কথা নয়, দয়াল নবীর কথা। আমার সাবজেক্টের যে বিষয়, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে বর্ণনা করছেন, ইমাম তাবরানী আল মুআজামুল আওসাত কিতাবের মধ্যে বর্ণনা করছেন, মুসনাদে আল রাজ্জাকের মধ্যে রয়েছে, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে বলছেন, ইন্না আউলিয়ায়ে মিন ইবাদি ওয়া আহিব্বায়ে মিন খালকি আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম। আল্লাহ বলেন, জানো দুনিয়াতে আমার কতগুলা বান্দা রয়েছে যাদেরকে বলা হয় বলি, তারা আমার সৃষ্টির মধ্যে আমি আল্লাহর মাহবুব, আমি আল্লাহর প্রেমে পড়ে থাকে। তারা দুনিয়া চাই না, ঘর চাই না, দৌলত চাই না, শুধু আমি আল্লাহর প্রেমে পড়ে থাকে। জেনে রাখো, আল্লাযী ইউযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম, যখন তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো তখন কিন্তু আমার ওলির জিকির হয়ে যায়, আর যখন আমিরুজ জামা জিকির করো তখন আল্লাহর জিকির হয়ে যায়, ঠিক কি না? ইবে জিকির করলে হাত জিকির হয় বলে হদে, আল্লাহর কইলে হন্নর হদে ইবের, ঠিক কি না? কারণ কি? আল্লাহ এত ভালোবাসা, এত প্রেম, এত মোহাব্বত। আল্লাহ বলছে, ভালোবাসা তো দুনিয়াতে অনেক করেছো, একটু আমার সাথে করে দেখো না। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বানায়া দিব, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি বানায়া দিব, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহি বানায়া দিব। জেনে রাখো, ওয়া ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা বানায়া দিব, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা বানায়া দিব। এই জন্য তো আমিরুল আউলিয়ার ওযুর পানি দরকার, আশেক আনতে দেয় না। নুরউদ্দিন পাগলা বলে, খবরদার বাবাজানকে কেউ পুকুর থেকে পানি আইনা দিবি না। কি রে, পানি কেন এনে দিবে না? বলে, বাবাজান মানুষ যখন নাপাক হয় পুকুরে যাইয়া পরিষ্কার হয়, পায়খানা করলে বাচ্চা ওই গাতিটাও যাইয়া পুকুরে দই, আমি এই পুকুরের পানি দিয়া আপনাকে ওযু করতে দেব না। তো আমিরুল আউলিয়া বললেন, ওযু করব না, নামাজ পড়ব না, সময় হয়েছে
আজান পড়েছে, নামাজ পড়তে যাব, ওযু করব। আমিরুল আউলিয়ার পাগলা নূরউদ্দিন বলেন, খবরদার, এই কেউ আমার বাবাজানকে পানি আইনা দিবি না। তখন সবাই বলল, কিরে নূরউদ্দিন, মুর্শিদের জন্য পানি আনবো, বাধা দিস কেন, সর। তখন তিনি একটা বড় গদা নিয়ে কয়, যে পুকুর ঘাটে যাবি বইনফুট পাই নলা কি দেখতাম না, নলা জয়েন্ট আর্মি অ্যাকশন। কিসের অ্যাকশন? এখন কেউ ভয়ে যায় না। আমিরুল আউলিয়া জালালিয়াতের মধ্যে আসলো, আয়েশা বলে, কিরে তুই পানি আনতে দিবি না? বলে, বাবাজান, আপনি ছোট সিলেমসি আর বড় সিলেমসি, ঘরে যেটা ময়লা ফেলেন সেটা হলো ছোট সিলেমসি আর এটা হলো বড় সিলেমসি। মানুষ স্বপ্নদোষ হলে এখানে যাইয়া পরিষ্কার হয়, পায়খানা প্রস্রাব লাগলে এখানে যাইয়া পরিষ্কার হয়, এটাও সিলেমসি। এই সিলেমসির পানি দিয়া ওযু করতে দিব না। আপনার মন চাইলে বদদুয়া দিয়ে আমারে ডুবাইয়া দেন, তারপরেও দিব না। আমিরুল আউলিয়া জালালিয়াতের মধ্যে আসলো। আসলে কি নূরউদ্দিন চিনায়া দিচ্ছেন আমিরুল আউলিয়াকে। আমিরুল আউলিয়া জালালিয়াতের মধ্যে এসে তার নূরানি হাত, আল্লাহ যে বলেছে, জেনে রাখো, ওয়ায়াদাইহুল্লাতি ইউবতিশু বিহা, ও বলি, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। আমিরুজ জামা মাটিতে হাত মারার দেরি, যেরকম আমার হযরত ইসমাঈল জবিউল্লাহ মাটিতে পা মারার সাথে সাথে জমজম জমজম বের হয়ে আসলো, ঠিক তদ্রুপভাবে আমিরুল আউলিয়া হাত মারার সাথে সাথে জমিন থেকে পানির নহর বের হওয়া আরম্ভ হলো। এটার পাওয়ার কি? এটার পাওয়ার, সরকারি চাকরি পেতে গেলে পাওয়ার লাগে, পাওয়ারের নাম কি? টাকা। আর এখানে চাকরি পেতে হলে পাওয়ার লাগে, পাওয়ারের নাম হচ্ছে প্রেম। কি লাগে? জোরে বলেন না, কি লাগে? এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে যা রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে, আশক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, আশক ছাড়া মৌলার দিদার কখন মিলে রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে। প্রেমিক ছিল গো ইব্রাহিম নবী, ইসমাইলের গলে দিল ছুরি, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি, তোমরা যখন আমি আল্লাহ জিকির করো তখন আমার ওলি জিকির হয়ে যায়। জিকির করছে কার? হইতেছে কার? ওলি আল্লাহর হইতেছে কার? তাহলে আমার নবী কি মিথ্যা বলেছেন না সত্য? জোরে বলেন না, মিথ্যা না সত্য?
কারণ এগুলা ইলমে মারিফতের কথা। এগুলা আবার বলতেও দলিল না থাকলে এগুলা বলতাম না, দলিল আছে বিদায় বলতেছি। ইলমে মারিফতের আরো অনেক কথা আছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবী থেকে ইউআইনে 2 কাপ জ্ঞান অর্জন করেছি। আহাদুহুমা ফাবাসাসতুহু, প্রথম প্রকার জ্ঞান যেটা আমি মাঠেও বলি, ময়দানেও বলি, সবাইকে বলি, কিন্তু আরেক প্রকার জ্ঞান আছে, এটা আমি তোমাদেরকে বলি না। সবাই বললেন কেন? বললে কুতিয়া হাজাল বুলুম, তোমাদের ছুরিটা বের করবা আর আমার গলার উপর সোজা। আর আপনি তো সাহাবী, আসহাবে সুফার ইমাম, বলে ইমাম বিদায় তো জানছি। সুবহানাল্লাহ বলেন। এটা জানতে হয় যখন আশিক আর মাশুক, প্রেমিক প্রেমিকার মধ্যে আস্থার জায়গার মধ্যে যেখানে কোনো খান্তি থাকে না। লাইলি আর মজনু, যেরকম লাইলির পিঠে মারলে মজনুর পিঠে দাগ উঠে, আর যদি মজনুর হাতে মারে লাইলির হাতে দাগ উঠে, এরকম প্রেম যতক্ষণ তোমার হবে না, ওই জ্ঞানের হকদার তুমি ততক্ষণ হতে পারবা। জোরে বলেন না পারবা। এই জন্য আপনি যদি ওই জ্ঞান অর্জন করতে চান, আপনাকে অবশ্যই একজন কামেল ওলির শরণাপন্ন হতে হবে। আপনারা তো পীরের দরবারে যান, মুরিদ হন, তবে পীর যদি পরীক্ষা করা আরম্ভ করে, একটা মুরিদও টিকবে কিনা সন্দেহ। কারণ কি আছেন, আমরা এমন জাতি হয়ে গেছি, বিরিয়ানির মধ্যে গোশত না পাইলেও পিস ছাড়ি দেয়। এরকম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কিন্তু খেয়াল রাখবেন, মুর্শিদ আপনাকে পরীক্ষা করবে। কারণ যখন আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি মুমিন দাবি করে, আল্লাহ তাকে পরীক্ষা ছাড়া রাখে না। কারণ ঈমানদার দাবি হতে গেলে পরীক্ষা দিতে হয়, আশিক দাবি করতে গেলে পরীক্ষা দিতে হয়, ঠিক কি না? এই জন্য তো আশিক এলান করেন, রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি খুদা, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা নামটি শুধু জপনা, মৌলা নামটি শুধু। আরে খুদা যদি বেসাজাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। খুদা যদি বেসাজাইতো, পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, দয়ালে নাম তোর হইতো না মৌলা, দয়ালে নাম তোর হইতো না। রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। সালাতুনিয়া কেউ যদি মনে করেন দাড়ির নাম হিদায়ত, টুপির নাম হিদায়ত, এই কথাটা কিন্তু সত্য নয়। ঈমান দাড়ির ভিতরেও নয়, ঈমান টুপির ভিতরেও নয়, ঈমান জুব্বার ভিতরেও নয়। জেনে নেন, জেনে নেন ঈমান কোন জিনিস। ঈমান এমন একটা জিনিস যেটা খালি চোখে দেখা যায়। জোরে বলেন না, দেখা যায়। আল্লাহ যখন কাউকে হিদায়ত দান করতে চায়, যেমন নুরউদ্দিন পাগলা, হেদায়েত দিবেন কে? জোরে বলেন না কে? তো সেই জন্য তো হিদায়ত পাইছেন। কিন্তু বেশে বুঝে দেখলে কি নুরউদ্দিন পাগলারে ওলি মনে হয়? জোরে বলেন না হয়। কিন্তু হিদায়ত জিনিসটা কি? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, জেনে রাখেন, আল্লাহ পাক বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। আল্লাহ যখন কাউকে হেদায়েত প্রাপ্তির জন্য নির্বাচন করেন, হিদায়েত ধরেন এটা এক প্রকার একটা পানি, হিদায়েতটা রাখবে কোথায়? আল্লাহ বলতেছেন জায়গাটার নাম হচ্ছে কলব। বড় করে বলে সুবহানাল্লাহ।
এই জন্য দেখবেন ওলি আল্লাহ আপনার বেশভূষার দিকে খেয়াল দেয় না, ওলি আল্লাহ আপনার কাপড়ের দিকে খেয়াল দেয় না, কাপড়ে কি ময়লা কি আছে দেখার সময় নাই, ওনারা আপনার ভিতরটা দেখে। কারণ হিদায়ত, এটার নাম হিদায়ত নয়, এটার নাম হিদায়ত যদি হতো রবীন্দ্রনাথের চাইতে বড় হিদায়ত বানার কেউ ঠিক কিনা? এত লম্বা দাড়ি আরব হিসাব উত্তর নাই। রবীন্দ্রনাথের যে দাড়ি, এত বড় দাড়ি কারো কাছে আসেনি। এটার নাম হিদায়ত নয়, এটা সুন্নত। যখন হিদায়ত চলে আসে অটোমেটিক এটা নেমে যায়। যখন হিদায়ত চলে আসে অটোমেটিক টুপি চলে আসে। যখন হিদায়ত চলে আসে সুন্নতি লেবাস চলে আসে। হিদায়ত চলে আসে মসজিদের সাথে কানেকশন হয়ে যায়। হিদায়ত চলে আসে সিরাতুল মুস্তাকিমে চলে। হিদায়ত চলে আসে রোজা রাখে। হিদায়ত চলে আসে দান করে। হিদায়ত চলে আসে চায়ের দোকানে নয়, ওলি আল্লাহর প্রেম বাজারে বসে। ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য তো আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? ঘোষণা গজ্জিদা আল্লাহ নি, বেজারঈদে মোল্লা ঘোষণা গজ্জিদা খনে, কিন্তু বেজারঈদে কিয়া ইতে তো খারাপ লার। মোল্লা দুই প্রকার, একটা আল্লাহওয়ালা, একটা শয়তানওয়ালা। ঠিক কি না? শয়তানওয়ালা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহওয়ালা শয়তানওয়ালা চিনার উপায় কি? ওলি দেখলে যে মোল্লার মন খুশি হয়ে যায় মনে করবেন আল্লাহওয়ালা। নবীর প্রেম দেখলে যে মোল্লার মন খুশি হয়ে যায় মনে করবেন আল্লাহওয়ালা। যারা ওরস দেখে, মিলাদুন নবী দেখে, আমার গাউসে পাকের মাহফিল দেখে হৃদয় খুশি হয়ে যায় মনে করবেন আল্লাহওয়ালা। আর যখন মিলাদুন নবী দেখলে নারাজ, গাউসে পাকের মাহফিল দেখলে নারাজ, কিয়াম দেখলে নারাজ, ওরস দেখলেও নারাজ, আবার আমির বান্দার ময়শাই দেখুন দিলো এটা তো বাজে বাঁধা যে মহিষ দেখি আয় এলে মহিষ খরমি কেন ওদিকে ও বাজে হাতে হইল এতর মহিষ আশা কর এতর মহিষ দিয়ে দাও, এতরিতে দিলিয়েন এতর মহিষ দিয়ে দাও এতর। আচ্ছা, এটা হচ্ছে আশেকের বিষয়। আমি আমার মাওলার জন্য কি দিব না দিব এটা নিয়ে তো তোমাদের বাড়াবাড়ি করার দরকার। আবার এটা যে সালাম এসে উনো আবার বসিয়া না, উনো দুশ্মন তুয়াই, উনো কি তুয়াই দুশ্মন তুয়াই। হদের সিং মঞ্চে আছে, হদের বইনবু তাবি এক এক সিং ছাত্র ছাত্র লইম দেখো। ঠিক কি না? কারণ কামা তাদিন ও তুদান, যেমন কর্ম, জোরে বলে না যেমন কর্ম। খেয়াল রাখবেন, ওলি আল্লাহর সাথে প্রেম করলে, ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। এই জন্য জালালউদ্দিন রুমি সারা জীবন এলমের খনি থাকার পরেও বুঝতে পারলেন, আর সারা জীবনের এলমকে এক জায়গায় করে তিনি আমাদেরকে জানাইলেন, যদি তোমরা খোদার মজলিসে বসতে চাও, দার হুজুরে আউলিয়া, তাড়াতাড়ি মুর্শিদের কদমে যাও। কারণ মুর্শিদের কদম ছাড়া না তুমি রসুল পাবা, না তুমি আল্লাহ পাবা। কারণ আয়না লাগে, আয়না, আয়না ছাড়া নিজের চেহারা দেখা যায় না। মুর্শিদ ছাড়া মুস্তাফার দিদার পাওয়া যায়। জোরে বলেন না যায়। এই জন্য তো শায়র বলেন, খোদা পাইবার আশা যার আমার নবী পাইবার আওয়াজে মন নবরের ওয়া মানুষ বোধ আওয়াজন করিব, খোদা পাইবার আমার নবী পাইবার অতুর আশিকের ডুগুরি বান্দ যাইয়া গাউসে মজভান। অতুর আশিকের ডুগুরি বান্দ যাইয়া আমির ভান্ডার খোদা পাইবার আশা যার আমার নবী পাইবার, আমার খোদা পাইবার যার আমার নবী পাইবার।
এশকের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আমি রবান্ডার সালাতুনিয়া ওবা কালাম বেশি পড়ি রাজি নো আর গাল দিতে বহুত কেউ ইয়ে আসলে মিডিয়া তো যাইতো বহুত জন মন্তব্য করে আসলে আজকে এখানে কালাম পড়ার কারণ হচ্ছে আজকে সবাই এখানে কালাম শোনার জন্য আসছে ঠিক কি না কারণ কালামের মধ্যে যে মধু আছে আর ওয়াইজুদে মধু ঠিক কি না এই আমির জমার দরবারে কালাম পড়ে পড়ে কত ডব্লিউ সুন্নি হইছে ঠিক কি না এখানে কালামের একটা ভালো একটা কি আছে পজিশন এই জন্য নবী পাকের মেহরাব নবী পাকের মসজিদে নববীতে মেহরাব ছিল দুইটা একটা ছিল খুতবা দেওয়ার জন্য আর একটা কালাম পড়ার জন্য সুবহানাল্লাহ বলেন না তাহলে কালামের দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে আল্লাহর ওলির নিসবত ইনাদের নিসবতের দাম আছে না নাই জোরে বলেন না নিসবতের দাম আছে না নাই আমরা পাই না কেন চাইতে জোরে বলেন না জানি আমাকে একজন বললেন মাওলানা সাহেব আপনার ওয়াজ কালাম তো সুন্দর লাগে তবে আপনি যদি এই মাইজবান্ডারি না হইয়া অন্য কোন জায়গার হতেন আপনার ডিমান্ড আরো বাইরে যাইত আমি বললাম আপনি তো বুঝেন নাই আমার মতো কত আলেম হাটে বাজারে বসে বসে মসজিদের জন্য চাঁদা তুলতেছে 200 টাকা 300 টাকা নিয়ে আমার এত দাম হয়েছে যতটুকু এটা মাইজবান্ডারের কারণে ঠিক কি না জোরে বলেন না ঠিক কি না তো বলতেছেন আপনি সেখানে যান কেন এই বেদাত শিরক এখানে হয় আপনি সেখানে গিয়ে কি পান আমি বলি আপনি ডাক্তারের কাছে যান কেন আপনি ডাক্তারের কাছে কারণ ভালো করার মালিক কে তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি বলে হুজুর অসুস্থ হলে তো ডাক্তারের কাছেই যায় আমি বলি জি একই কথা আমি অসুস্থ এইজন্য ওলির দরবারে যাই আপনার জাসাদ শরীর অসুস্থ হলে আপনি ডাক্তারের কাছে যান আমার কলব অসুস্থ এইজন্য আমিরুল আউলিয়ার দরবারে যায় গাউসুল আজম মাইজবান্ডারির দরবারে যায় ওলি আল্লাহর দরবারে যায় মুর্শিদের কদমে যায় ডাক্তারের কাছে গেলে দুনিয়ার প্রেসক্রিপশন পাওয়া যায় আর যদি আপনি বুয়া ডাক্তারের কাছে যান জানো যাওয়ার সম্ভাবনা একজনের ফেরত নিতে পাত্রই ইতে দর্জি দোয়ান আছে তে দর্জি বোরখা সিলাই দে ইতের কাছে দেখো বনফুত তুতুন বেশি খাড়ি থলে জানে আর তুতুন বেশি সুন্দর করে সিলাই কেউ না জানে বনফুত ইতে ফাতর কে সারালাম তাসফারি আর তান্ডু কই ফাতর গো লই ফেলাই তো হতো মা এই তো ডাক্তারও কে এখন ইতে খাড়ি দিয়ে দাসা রুইয়েন আর কিনওয়াই কারণ ডাক্তারি 1 নম্বর না 2 নম্বর
কারণ ইবের সম্পর্কে তার জ্ঞান। জেনে রাখেন আল্লাহ কিন্তু ওলির পরিচয় দিয়েছেন, শুধু শরীয়ত থাকলে ওলি হয় না। ইয়া তো গোসলগণ কি শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত, ওরা শরীয়ত সম্মত হইলে উরস নয়, শরীয়ত সম্মত ওলি আল্লাহর দরবারও হয় না। ওলি আল্লাহর দরবার হয় শরীয়ত এবং বেলায়েত সম্মত। যেখানে শরীয়ত থাকবে বেলায়েত থাকবে, ওটার নাম হচ্ছে দরবার, ওটার নাম হচ্ছে ওরস, ওটার নাম হচ্ছে গিয়ে আল্লাহর ওলির কারখানা। কারণ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর ওলি হযরত খাজা খিজিরের তালাশ করতেছিলেন, আল্লাহ যাকে আপনি আমার চাইতে বেশি জ্ঞানী বানাইছেন ওই জ্ঞানী ব্যক্তিটা কই? আল্লাহ বললেন মাজমাউল বাহরাইন, দুই নদীর প্রাণকেন্দ্রে গেলে আমার ওলিকে পাবা। আল্লামা পানিপতি বলেন দুই নদী মানে বুঝছো? আমরা বলি আমরা বুঝি নাই, আমরা কেউ জানি না। তখন আল্লামা পানিপতি বলতেছেন শুনো, দুই নদী বলতে যার কাছে একটা শরীয়তের নদী আর একটা মাওলা আলীর বেলায়েতের নদী, যার কলব বরাবর জমা হবে তাকেই ওলি আল্লাহ বলে। বড় করে বল সুবহান। ঠিক কি না? শুধু ফরি তাইলে ওলি নয়, ফরি তাইলে ওলি নয়, যোগ্য তাইলে আতর লাগাইলে ওলি, খুশবু দিও লাইব, খুশবু ইয়ারা উদ্দি বেশি দেয় কিন্তু ভিতরে এটা বাসল্লাই কি গড়ানো যায়, টিকা নজর আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য বাবা ওলিয়ে কামেল ধরবেন যেখানে শরীয়ত আছে বেলায়েত। এক জায়গায় মুরিদ হতে গেলেন, মুরিদ হইছে 50 বছর, এখানে না, এটা হচ্ছে বরিশালের সাইডের ভিড়। কোন সাইড? ন বুঝো আল্লাহ রে, ন বুঝো। হ্যাঁ, তা আর জীবন বড় তো নামাজ পড়াই, তাই তোর হইলাম তো বইন ভূত। নামাজ তোর হিসাবও হইল ফরম করিব ন হইল, নামাজ ফরজ গজি দেখো না, খদার হিসাবে কইতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, সমর্থন হইলে হজ করিবে, নিসাব পরিমাণ সম্পদ হইলে যাকাত দিবে। এটার নাম হচ্ছে কি? পীরের দরবারের কর্মসূচি। তা কইলাম দৌড়া তুই ফির ন ধরলে কি নামাজ মাফ আসিল নে? তুই তো ধাই তো নয় বুঝি হুজুর আদি খায়, কারণ তুই শরীয়ত সম্মত দেবে তুমি তরিকতর কিছু খদ্দের একটা বুঝন তো। শরীয়তে নামাজ ফরজ করেছে, এটা একটা বিষয়, এটা আমার জন্য ফরজ, পীরের জন্য। এই জন্য বলছে পাক এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, এটা ফরজ। কিন্তু নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজের একটা হাকিকত আছে। হাকিকত কি? as-সালাতু মি'রাজুল। এখন তুমি যদি মেরাজ করতে চাও, নামাজ পড়া এক জিনিস, মেরাজ করা, আমার কথা বুঝতেছে? নামাজ পড়া এক জিনিস, আর নামাজের মধ্যে মেরাজ করা আরেক জিনিস। নামাজ পড়ার জন্য কোরআনের নির্দেশ আছে, কিন্তু মেরাজ কেমনে করবে ওটার নির্দেশ তোমার ভিতরে নাই। কারণ কি? নামাজ শুধু শরীরের সাথে সম্পর্ক নয়, নামাজের সাথে শরীরেরও সম্পর্ক আছে, কলবেরও। জোরে বলেন না, কলবেরও। আর বক্তের ভাইও নামাজ পড়ে আল্লাহু আকবার, আয়ো আল্লাহু আকবার হয় আর গো জামাত, দুইজনে দুও জামাত করেন, ইবে জেন্ডিলে করেন হুবহু আর গো। কিন্তু ইবের গই গিদা সালাতু মি'রাজুল, আর গই গিদা ফাওয়াইলুল লিল। আ বক্তের বাইরে দইলাম, ও বক্তের ভাই, ও ভাই, আহারে তুই যে লেগরে টান মারগো, আই গেলে মারগি দের কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে না? খোদা আছে তো। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অবক্তের ভাই ঠিক আছে না? খোদা আছে তো।
তো তুই মেরাজ গইলে আই ওয়াইল্ড জগৎ গেলাম কই তুই এক করিলে আইও তারা বক্তের ভাই হদা ও মাওলানা সাহেব তোমার উদ্দি বিয়ার ঠিক আছে, ফরও ঠিক আছে, রুকুও ঠিক আছে, সৈদও ঠিক আছে, সালাম ফিরে দিবও ঠিক আছে, তো কি ঠিক না হতে বিতুর ঘাট কিয়া কত তুই নামাজ পড়াবার সময় তোমার খেয়াল গেই গুদে কতক্ষণ যার গুদে বউর ঘর, কতক্ষণ যার গুদে ব্যবসার ঘর, কতক্ষণ যার গুদে গুতাইল ঘর, তাহলে কত ফাওয়াইলুল লিল মুসাল্লিন করা ফাওয়াইলুল লিল। এই জন্য আমার নবী বলছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। ওয়া উনিলো আন নবী হযরত ওয়া শরীরতে একটু গোশত আছে, ইয়ে মশুর গোশত না গরুর গোশত, ইয়ে মাংসের গোশত, কির গোশত? নবী বলছেন এক টুকরা মাংস আছে, এই মাংসটা যদি পবিত্র হয়, এই মাংসটা যদি পবিত্র হয় তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। যদি অপবিত্র হয় তাহলে পুরো শরীরই আলা ওয়াহিয়াল কলবু। এই গোশতের টুকরার নাম কি? তাহলে নামাজের সাথে কলবের একটা বিষয়। আর হুজুরে উদ্দি পরিষ্কার আনা শিখাই ওযু বক্তের ভাই আয় পরিষ্কার হইও তাহারাত অর্জন করজম হারনিল দিন নিসফুল ঈমান। হুজুরে হজ্জে যায় রাতের হজ্জি 3 বার দিবে, কুলি 3 বার গরিবে, নাকত পানি 3 বার দিবে, মুখমণ্ডল 3 বার দিবে, হাতের কোনই 3 বার দিবে, 3 ভাগর 1 ভাগ মাসে গরিবে, ফাট টাকনু গিরা 3 বার দিবা, মসজিদে ঢুকবা, নামাজ পড়বা, হয়ে যাবে। কোরআনও ধরতে পারবে, তেলাওয়াতও করতে পারবে, আপনি মসজিদও প্রবেশ করতে পারবেন, কোনো বাধা, জোরে বলেন না কোনো বাধা। এখন প্রশ্ন হলো বক্তিয়ার ভাই, এখন তো নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। এক টুকরা গোশত আছে, ওটা পবিত্র হলে আপ টু বটম পবিত্র। এখন কিভাবে পবিত্র করব? বক্তিয়ার ভাই বললেন এটা ডিপার্টমেন্ট আলাদা, এটা আমার ডিপার্টমেন্ট নয়। আমি শরীয়তের একজন স্কলার, আমি শরীয়তের একজন ডাক্তার। আমার কাছে শরীয়তের দাড়ি কতটুকু রাখবা, মুখ কতটুকু রাখবা, চুল কিভাবে রাখবা, নখ কিভাবে রাখবা, বাহ্যিক পবিত্রতা কিভাবে করবা, কোন লোম রাখবা, কোন লোম ছাড়বা, এটা আমি দিতে পারবো। কিন্তু ভিতরের ডিপার্টমেন্ট আলাদা। কোথায় যাব? বলে আমির ভান্ডার চলে যাও, সেখানে ভিতরের ডিপার্টমেন্টের ডাক্তার আছে। গেলাম, যাইয়া বললাম হুজুর আমার কলবের চিকিৎসার জন্য এসেছি, কলবের চিকিৎসার জন্য এসেছি। বাহির থেকে আওয়াজ দিল নিগাহে वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। শুধু তাই নয় জেনে রাখেন এই ডিপার্টমেন্টের মর্যাদা কেমন। গৌসে পাকের দরবারে একজন খাদেম ছিল যে কিনা বদনা থেকে পানি ঢেলে আশিকদের ঘরে দরবারে ঢোকার সময় পায়ে পানি ঢেলে পরিষ্কার করত। 20 বছর খেদমত করেছে। কয় বছর? 20 বছর এক খেদমত। দরবারের গেটে দাঁড়াইতো। বক্তিয়ার ভাই ঢুকের জুতাই নাচতে করে কুলি ঠেঙ্গান ডলি ডলি দুয়াই দেন, আশেক ঢুকের দুয়াই দেন, ফলাইয়ে ঢুকের দুয়াই দেন, মাসক ঢুকের দুয়াই দেন, কুত্তো ঢুকিলেই বেরো। ইবেন নাম ফুড়ি গিয়ে বদনা ফই কি ফই বদনালে বই তাকে দেয়। 20 বছর খেদমত করছে, মন দিল খুব খারাপ, পেরেশান, হৃদয়টা খুব ভেঙে গেছে। 20 বছর গোলামি করলাম, সবাই কত কি হইলো, আর আমি বদনাটা ছাড়া আর কিছুই। 20 বছর পরে গৌসে পাকের কদমে গিয়ে আরজ করলেন, ইয়া গৌসে পাক 20 বছর তো খেদমত করেছি, কারণ গৌসে পাকের আলোচনা করতে হবে, এটা যেহেতু ওনার মাহফিল, না হলে হক আদায় হবে। ইয়া গৌসে পাক আমি তো 20 বছর খেদমত করেছি, একটু অনুমতি দিলে আপনি যদি দয়া করেন আমি একটু সংসার জীবনের যে আমার বিবি সন্তান আছে 20 বছর দেখতে যাই নাই, একটু দেখতে যাব, এজাজত যদি দেন। অর্থাৎ সে পেরেশান হয়ে গৌসে পাকের দরবার থেকে চলে যাচ্ছে। অনেকে অনেক কিছু পাইলো, কিন্তু আমি তো কিছুই। এলে আরার ভিতরে বহুত আছে না নাই আবাজি ইতে শুক্র আষ্টদিন নয় বাজানেই তেরে এতিম ডালি দিয়ে আর তো কিছুই। আহা কি আফসোস।
এখন গৌসে পাক ইনি তো অন্তর্যামী, জানে কি জানে না? তিনি বললেন যাও, চলে যাও। যাইতে দেখতেছে কদ্দুর যখন গেল, ধরেন থানার মোড়ে গেল, দেখতেছে দুইজন আল্লাহর কুতুব, আল্লাহর ওলি যিনি কুতুব, এরকম দুইজন কুতুব হাত ধরাধরি করে চলে যাচ্ছে। ইনি হাঁটেন আর ওই খাদেম দৌড়ান। দৌড়াইতে দৌড়াইতে দেখে ওই কুতুবদেরকে ধরা যায় না। ডাক দিলেন, হে কুতুবরা দাঁড়াও। কুতুব তো দাঁড়াই না, বলে আমি গৌসে পাকের দরবার থেকে এসেছি, একটু দাঁড়াও না। বললেন, দাঁড়াইলেন। কে তোমরা? বলতেছেন হুজুর আপনাদেরকে দেখেই চিনে ফেলেছি। কেমনে চিনলেন? বলে আপনার চেহারা বলতেছে আপনারা দুজন এক একজন কুতুব। বড় করে বল সুবহানাল্লাহ। আপনারা কি কুতুব? বললেন তুমি তো ভালো জ্ঞান রাখো। ঠিক আছে, খুশি হইলাম। তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় খোদা নওয়াজ। আরেক কারণ আল্লাহ রহম করিব, মূল কথা বলে নাই, গোপন রেখেছে। সে কিছু চাচ্ছিল, খুঁজতেছিল। 20 বছর গৌসে পাকের গোলামি করেছে, কিছুই কুতুবের সাথে থাকবে। কুতুব বললেন, বাপ ও মুরব্বি, আপনি আপনার রাস্তায় যান, কারণ আমাদের সাথে চলা আপনার পক্ষে সম্ভব নয়। বললেন আপনারা নিয়ে যান, সম্ভব, আমি পারবো, আমার 20 বছরে কি আছে, অভিজ্ঞতা আছে। বলছে পারবেন না? বলছে পারবো। আচ্ছা তাইলে চলো। এখন দেখো দুইজন কুতুব হাঁটে আর হাঁটে, হাঁটে আর হাঁটে। নো পানি নো খানা, নো পানি, কোনো খানাও নাই, কোনো পানিও, এই জন্য তাদের পায়খানাও নাই। এখন এবার আসে না নাই, এবার 12 ঘন্টা আগে হদ্দা বাজ আনতি, মাথা ঘুরে পড়ি যায়। বাজ আন দূর হইতে হদ্দ তুরনো হইলাম দা আর আল্লাহ নয় বেল্লাই ফাতিনা হইলাম দা না 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 আলি দেখিল্লাইয়া কত বাজি তোর মোবাইল লাগি দে সিদার কি তো কত বাজি কি দে লাগি দে কি তো জ্বালায় পড়ি গে ফেডার না তাইলে কেন দুও বাতর কিছুর ব্যবস্থা করো। এখন দুই কুতুব একজন যখন তুরনো হইলাম নলে বেল্লাই বেরে দূরওয়াড়া আইসি যেতে লই কদিয়া রুটি তুই খাবা, যাই নামাজ বিছাইলো, আল্লাহর কাছে সিজদায় পড়ে এক কুতুব কি জানি বললো, দেখে যাই নামাজের নিচে গরম গরম রুটি, রুটি দিয়ে খাওয়াইলো, এনার্জি আসলো, আবার দৌড়াই। 12 ঘন্টা পরে ব্যাটারি চার্জ, আবার ঘুরে ঘুরে কত বাবা বাসো কত কি বাসো তুরনো মারে ইয়া কুতুবিবে কত বাজে ফইলের কয় আনি দি, বা তুই আনি দিবি ইবো যাই নামাজ বিছাইয়ের সইদে সরি কি জানি হই হইরে দেখে দেখ একদম গরম গরম কি রুটি খাইলো। এখন আবার 12 ঘন্টা পরে আবার কি ব্যাটারি চার্জ, কুতুব দুনিয়া কত আইও হইতাম না কত আইও, তো যাই নামাজ বিছাই কত ওটা তুরগো তুই তো আইলো উই তো কদায় ফল মানুষ তোরার পিছে দি দূরি ইয়া যাই নামাজ দিয়ে দাই তুই বললাই বলে এখন ছয়টা করিবে কত খোদা ইবে কাঙ্গরি তুই তো হই না পারে দুই কুতুবে, এই দুই কুতুবে জাঙ্গরি তুই আইও এঙ্গরি তুই দি আর কেন দুয়ার আর গরুটির ব্যবস্থা করো, দেখে তো গরম গরম উগ্র না হুও দুয়া হলো হুও, এই দুই কুতুবে দেই আবার কিরা আর সাইদে দিয়ে তো হুও ইতে সাইদে দিয়ে তো হুও এং কুতুবে সাইদে কি বদমাশ আর মিকে বদমাশা সাইদে কি কুতুবুর মিকে, তো কুতুবে হদওয়াড়া বদমাশা তুই কি হইস দাগিয়া হদা কিছু ন হইস না কিছু হইস হদজরা হই দি এই দুই কুতুবে যে উসিলে সাই আইয়া উসিলে আইছে তো হুও, তো বদমাশা হদজুর ওনারা কি হইলেন একখানা হল না হদারা হইলাম দে ও খোদা গৌসে পাকত দুয়ার দুগ্গ বাড়ি লই বই দেখতো তো বদনা লই বই দেখতো কো ফয় দেখতাম আর ট্যাং দুয়াই দিত এবার উসিলাই রুটি দাও ডর করে হনা সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এখন ওই বদমাশার চোখ দিয়ে পানি ছাড়া আর কোনো কিছু হায় হায়
আমি মনে করেছিলাম আমি কিছুই পাই নাই, কিন্তু দেখা যাইতেছে বড় বড় কুতুব আমার ওসিলা দিয়ে চায়। কারণ কি বলে, তুমি গৌসে পাকের দরবারের খাদেম মনে করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আশিক এলান করেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ওরে দয়ার ভিখারি মোরা, দয়ার ভিখারি মোরা, অন্য কিছু চাই না, কৃপা দান আমায় করো না বাবা মাওলানা, কৃপা দান আমায় করো। একটু মেহেরবানি করে কাছে আসলে একটু ভালো হয়, একটু কাছে আসেন দয়া করে, কাছে এসে একটু বসেন, একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে একটু পড়েন, বাবা তুমি দয়ার অধিপতি, আমরা তো বেকারি জন, হায়রে কৃপার আশিক হীনদাসে করিতেছি আরাধন, করিতেছি আরাধন, ভিক্ষুকের ভিক্ষা দানে, ভিক্ষুকের পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা, কৃপা দান আমায় করো না বাবা মাওলানা, কৃপা দান আমায়। দয়ার ভিখারি মোরা, দয়ার ভিখারি মোরা, অন্য কিছু চাই না, অন্য কিছু চাই না, কৃপা দান আমায় করো না হে বাবা মা, কৃপা দান আমায়। রাজার রাজন তুমি, ধন রত্নের অভাব নাই, যে যাহা চাই দিতে পারো, দুই কুলের বাদশা বানাই, দুই কুলের বাদশা বানাই, মুশকিল কুশা নামটি তোমার, মুশকিল কুশা নামটি তোমার, জগতে প্রচার আছে, জগতে প্রচার আছে, কৃপা দান আমায় করো না বাবা, কৃপা দান আমায়। আগুনে জ্বালাইতে পারো, জ্বলবিনে নিবাইতে পারো, রাখো মারো যাহা করো, সবই তোমার মহিমা, সবই তোমার মহিমা। মুর্শিদে বলে কাঁদিতেছি, বাবা বলে কাঁদিতেছি, কোলে তুলে নাও না, কোলে তুলে নাও না, কৃপা দান আমায় করো না হে বাবা, কৃপা দান আমায় করো। দয়ার ভিখারি মোরা, দয়ার অন্য কিছু চাই না, অন্য কিছু চাই না, কৃপা দান না বাবা মাওলানা, কৃপা দান। শাহপুরীর এই মিনতি শুনেন বাবা মাওলানা, জীবনে মরণে যেন আপনাকে ভুলি না, আপনাকে ভুলি না, কদম শরীফে যেন, কদম শরীফে যেন হয় দাসের ঠিকানা, হয় দাসের ঠিকানা, কৃপা দান আমায় না হে বাবা মাওলানা, কৃপা দান আমায়। দয়ার ভিখারি মোরা, দয়ার মোরা, অন্য কিছু চাই না, অন্য কিছু, কৃপা দান আমায় করো না হে বাবা, কৃপা দান আমায় করো না।